দেখুন, আজকের ভিডিওটা একটু কথা বলবো অন্যরকমভাবে। সেটা হলো, আমাদের সনাতন ধর্মে কন্যাদান আছে, কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, কন্যাদান আমরা করি ঠিকই, কিন্তু আজকালকার দিনে সত্যি কি কন্যাদান হয়? আমার তো মনে হয় না। এখনকার দিনে ছেলের বিয়ে দিলে পুত্রদান হয়, কারণ স্যাক্রিফাইসটা কিন্তু ছেলের মায়েরাই করে, মেয়ের মায়েরা নয়। একটা বউ যখন বাড়ি আসছে, সে তোমাকে মানিয়ে নেবে না, তোমাকে তাকে মানিয়ে নিতে হবে। কেন? তাহলে স্যাক্রিফাইসটা কে করলো? ছেলে ভালো থাকার জন্য বউ অন্যায় করলেও শাশুড়ির মুখ বুজে থাকতে হয় কেন? তাহলে স্যাক্রিফাইসটা কে করলো? ছেলে রাত্রিরে তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে জেগে মাঠ থাকতে হয় কেন? স্যাক্রিফাইসটা কে করলো? তাই কন্যাদান না, কিন্তু তারপরেও থেকে ছেলের মা কিন্তু বইয়ের ওপরে কিছু বলতেও পারবে না। আর ছেলের নামে বইয়ের কাছে বা বইয়ের নামে ছেলের কাছে কিছু সংসারে অশান্তি বাঁধবে বলে সে কিন্তু করবেও না বা করতে চাইবেও না। সে চায় যে তার ছেলেটা সুখে থাক, শান্তিতে থাক। কিন্তু তার মেয়ের মা কিন্তু চায় না, মেয়ের মা কুটুর 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 করতেই থাকে। তাহলে বলুন, স্যাক্রিফাইসটা ছেলের মাই বলে, তাহলে কন্যাদানটা বিয়ের সময় কন্যাদান বলে কেন? এটাকে বলুন পুত্রদান। এখনকার দিনে কন্যাদান না, এখনকার দিনে পুত্রদান হয়। ছেলেকে দান করে দেওয়া হয় বিয়ের পরে, মেয়েরা দান করে দেওয়া হয় না, কারণ মেয়েরা কিন্তু মেয়ের বাবা মাদের ঠিকই রেখে দেয়, ছেলের বাবা মারাই স্যাক্রিফাইস করে। দেখবেন বন্ধুরা।